অল্প পড়েই এবার আমরা বাজিমাত করব ইনশাআল্লাহ। দাখিল 2027 ব্যাচের পরীক্ষার্থী ভাইয়া বাপুরা, তোমাদের জন্যই কিন্তু প্রত্যেক বিষয়ের আমরা একদম বেছে বেছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে একদম গুরুত্বপূর্ণ কিন্তু আমরা কি করছি, সাজেশনমূলক ভিডিও তৈরি করছি। যে ভিডিওগুলো তোমরা অল্পতেই যদি একটু পরিশ্রম করো তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় তোমরা সর্বোচ্চ রেজাল্ট করতে পারবে। তো চলো ভাইয়া, আজকে আমরা আমরা আকাইদ ও ফিক, এই যে আমাদের সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের আকাইদ যে অংশ আছে, আকাইদ অংশের আমরা কিন্তু প্রথম অধ্যায়ের সাজেশন দিয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় এবং সপ্তম অধ্যায়, এই অধ্যায় থেকে মাত্র 4টা সাজেশন দেব, যে সাজেশনগুলো তোমরা যদি পড়ো পরীক্ষায় তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ। তো দেরি না করে চলো আমরা সাজেশনগুলো দেখে নেই। তো দেখো, প্রথমেই আমাদের সাজেশন, প্রথম যে সাজেশনটা আমরা দিয়েছি সেটি হচ্ছে প্রথম সাজেশন, যে এই প্রশ্ন, মুআজিজা কাকে বলে? তিনজন নবী ও রাসূলের একটি করে মুআজিজার বর্ণনা দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ চিরস্থায়ী মুআজিজা কোনটি? বুঝিয়ে লেখো। তো ভাইয়া দেখো, এই যে প্রশ্নগুলো তোমাদের থাকে, এই প্রশ্নগুলোতে কিন্তু লেজ লাগায় দেওয়া হয়। অর্থাৎ সাধারণত প্রশ্ন প্যাটার্নগুলো কি থাকে, প্রশ্নটা ঠিক থাকে, হয়তো এতটুকু পরিবর্তন হতে পারে যে এই যে দেখো, এইখানে কিন্তু একটা অংশ, এইখানে কিন্তু কি আরেকটা অংশ, এইখানে আরেকটা অংশ। পরীক্ষক যিনি প্রশ্ন করবেন তিনি যদি চান, তিনি তোমাকে যদি আরেকটু কি করতে চান, একটু হয়রানি করতে চান, তাহলে তোমাকে এখানে কি করবেন, আরও একটা তিনি কি করে দেবেন, লেজ যুক্ত করে দিবেন। অথবা এমন হতে পারে একটা লেজ তিনি এখান থেকে কি করে দিবেন, কমিয়ে দেবেন। তো ভাইয়া তোমাদের কি করতে হবে, কি তোমরা এই যে এখানে লেজ সহ যেগুলো আছে, তোমরা প্রশ্নটা, মূল প্রশ্নটা ভালোভাবে পড়বা এবং আরেকটু খেয়াল করতে হবে যে এই সংশ্লিষ্ট আরও কোনো লেজ এখানে যুক্ত হতে পারে কিনা। যেমন দেখো, এখানে কিন্তু তিনজন নবী রাসূলের কথা বলা আছে, তোমাদের কিন্তু আসতে পারে 5 জনের কথা বলে দিতে পারে, 6 জনের কথা বলে দিতে পারে, আবার কমিয়েও দিতে পারে, বলতে পারে যে 2 জনের কি লেখো, 2 জন নবী রাসূলের কি লেখো, তুমি মুআজিজা লেখো। তো দেখো, এই ক্ষেত্রে আমরা মুআজিজার শাব্দিক পারিভাষিক অর্থটা লিখব, 3 জন নবী ও রাসূলের একটি একটি করে কি লিখব, মুআজিজা লিখব, এবং সর্বশেষ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ চিরস্থায়ী মুআজিজা কোনটি সেটি কি করব, লিখব। দেখো, এখানে 3 জন নবী রাসূলের কথা বলা আছে। আমরা যদি দেখি, হযরত ঈসা আলাইহিস সালাম, তার মুআজিজা আছে। হযরত মুসা আলাইহিস সালাম, তার মুআজিজা আছে। মুসা আলাইহিস সালাম, তার হাতে কী হয়ে যেত, সাপ কী হয়ে যেত, লাঠি হয়ে যেত, লাঠি কী হয়ে যেত, সাপ হয়ে যেত। এরপরে ঈসা আলাইহিস সালাম, তিনি কি করেছেন, দোলনায় থাকা অবস্থায় তিনি কি করেছেন, মানুষের সাথে কথা বলেছেন। এরপরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুআজিজা আছে, কিন্তু সর্বস্থায়ী এবং চিরস্থায়ী যে মুআজিজাটা তার, সেটি হচ্ছে কি, আল কোরআন। তো এইভাবে বিস্তারিতভাবে আমরা এই প্রশ্নগুলো কী করার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। এরপরে দেখো, দ্বিতীয় যে সাজেশনটা আমরা দিয়েছি সেটি হচ্ছে, আসমানি কিতাব বলতে কি বোঝো? বড় আসমানি কিতাব কয়টি ও কি কি? পবিত্র কোরআন বিকৃতি থেকে মুক্ত কথাটি ব্যাখ্যা করে। এখানেও কিন্তু ভাইয়া দেখো, 3টা অংশ কিন্তু কি করা হয়েছে, দেয়া হয়েছে। কোরআন, পবিত্র কোরআন বিকৃতি থেকে মুক্ত, এই কথাটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। 3টা অংশ কিন্তু। প্রথম অংশটা দেখো, আসমানি কিতাব বলতে কি বোঝো? বড় আসমানি কিতাব কয়টি ও কী কী? পবিত্র কোরআন বিকৃতি থেকে মুক্ত, এটা কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথমেই আমাদেরকে আসমানি কিতাব বলতে কি বুঝি আমরা, এটা কি করতে হবে, লিখতে হবে। তো ভাই, আসমানি কিতাব কি? আমরা জানি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অনেক কি করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন, এবং সেই নবী রাসূলগণের উপর একটা কি বিধিমালা আল্লাহ তাআলা কি করেছেন, একটা নিয়ম নীতি তার উম্মতদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, প্রেরণ করেছেন। সেই আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কোনো নবী এবং রাসূলের উপর অবতীর্ণ সেই ছোট কিংবা বড়, এগুলোকে কি বলা হয়, আসমানি কিতাব বলা হয়। তো আসমানি কিতাব কয়টি ও কী কী আমরা জানি। আসমানি কিতাব কয়টি সেটা আমরা লিখব। পবিত্র কোরআন বিকৃতি থেকে মুক্ত, অর্থাৎ দেখো, কোরআন ছাড়া দুনিয়াতে বাকি আরও তো কিছু ধর্ম আছে,
যে ধর্মগুলো যদিও গ্রহণযোগ্য না আল্লাহ তাআলার কাছে, কিন্তু সেই ধর্মগুলো কি একসময় ছিল, বর্তমানে কি আল্লাহ তাআলা সব ধর্ম কী করে দেন, রহিত করে শুধু ইসলামকেই একমাত্র জীবন বিধান হিসেবে আমাদের জন্য কী করেছেন, নির্ধারণ করে দিয়েছেন। তো অন্য যে ধর্মগুলো পূর্বে ছিল এবং তার অনুসারীরা এখনও কী করে আছে, সেই ধর্মকে আঁকড়ে ধরে আছে, তাদের যে গ্রন্থগুলো আছে, যেমন আমরা যদি বলি ইনজিল, আমরা যদি বলি বাইবেলের কথা যদি বলি, তো দেখো ইহুদিদের তাওরাতের কথা যদি বলি, এই যে এই কিতাবগুলো কিন্তু কি হয়ে গেছে, বিকৃত হয়ে গিয়েছে। অর্থাৎ তার আগের কিতাবে যে সকল বিধিবিধান ছিল, সেই বিধিবিধানগুলো মানুষ পরবর্তীতে নিজেদের সহজতার জন্য তারা সেই কিতাবের বিধিবিধানগুলো কী করেছে, পরিবর্তন করেছে, বিকৃতি ঘটিয়েছে। কিন্তু কোরআনই এমন একমাত্র একটি ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থের বিন্দু পরিমাণ যেখানে কোনো কি হয়নি, বিকৃতি ঘটেনি। কারণ এই কিতাবের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন, স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। ওয়া ইন্না নাহনু লাহাফিজুন, ওয়া ইন্না নাহনু লাহাফিজুন। আর অবশ্যই আমরা কি করব, এই কিতাবকে কি করব, হেফাজত করব। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি এই কিতাবের কি করব, হেফাজত করব। তো ভাইয়া এইভাবে প্রশ্নগুলো আমাদেরকে একটু কি করতে হবে, পড়ে নিতে হবে। এরপরে দেখো তৃতীয় তোমাদেরকে যে সাজেশনটা দিচ্ছি আমি, তৃতীয় সাজেশন সেটি হচ্ছে তাকদীর শব্দের অর্থ কি, তাকদীরে বিশ্বাসের মূল কথা বুঝিয়ে লেখো। আচ্ছা, এই যে দেখো তাকদীর শব্দের অর্থটা কি ভাইয়া, তাকদীর শব্দের শাব্দিক অর্থ কিন্তু কি করা, নির্ধারণ করা। তো এই তাকদীরকে তাকদীর কেন নামকরণ করা হলো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের সকল কিছু কি করে দিয়েছেন, একটা কিতাবে কি করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ মানুষের জন্ম, মানুষের মৃত্যু, মানুষের রিজিক, এই সব কিছু আল্লাহ তাআলা কি করেছেন, কিতাবে লিপিবদ্ধ করেছেন। এবং এই তাকদীর এটা কিন্তু সাধারণত দুই ধরনের। একটা তাকদীর আমরা বলি আর তাকদীর আল মুবরম, অর্থাৎ অকাট্য তাকদীর, যেই তাকদীর আল্লাহ যেভাবে লিখেছেন সেভাবেই কি হবে, থাকবে, অপরিবর্তিত থাকবে। কোনো দোয়ার মাধ্যমে হোক, অন্য কোনো আমলের মাধ্যমে হোক, এটার কোনো কি হবে না, পরিবর্তন ঘটবে না। কিন্তু অপরদিকে আরেকটি তাকদীর আছে, যেই তাকদীর বান্দার দোয়ার মাধ্যমে এবং ভালো কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে যে তাকদীর কি হতে পারে, পরিবর্তন হতে পারে। এই তাকদীরকে বলা হয় আর তাকদীর আল মুআল্লাক। তো এই যে ভাইয়া তাকদীরের দুইটা প্রকার আমরা এইভাবে পড়ব। এরপরে তাকদীরে বিশ্বাসের মূল কথা বুঝিয়ে লেখো। অর্থাৎ তাকদীরে যে কী করতে হবে, বিশ্বাস করতে হবে। আমাদের যে ঈমানের, আমরা যে ঈমান আনবো একজন মুমিন হিসেবে, যে সকল বিষয়ের প্রতি আমাদের কী করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে, এর মধ্যে একটি হচ্ছে এই আত তাকদীর বা আল কদর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই যে আমাদের যে ঈমানে মুফাসসাল, যে আমাদের ঈমানে মুজমাল যে কালিমাটা আছে, সেটার মধ্যে আমরা যে দেখি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই কদরি খাইরিহি শাররিহি মানেই হচ্ছে কি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। কদরের প্রথম কথা হচ্ছে আমাকে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তাকদীরে আল্লাহ তাআলা অনেক আমাদের বান্দার তার কি কল্যাণের জন্য অনেক সময় তিনি কি করেন, তিনি যা করেন তা বান্দার জন্য অবশ্যই কল্যাণকর। বাকি বান্দাকে পরীক্ষা করার জন্য তিনি কখনো কখনো খাইরের ফয়সালা করেন, কখনো কখনো শাররের ফয়সালা করেন। খাইর মানে কি, কল্যাণ, আর শার মানে কি, অকল্যাণ। কখনো কল্যাণের, কখনো অকল্যাণের কি করেন, ফয়সালা করেন। তো এই তাকদীরের প্রতি মৌলিক বিশ্বাস স্থাপন করতে হবে এবং বিস্তারিতভাবে তাকদীরের ভালো এবং তাকদীরের মন্দ দুইটার উপরেই কি বিশ্বাস রাখতে হবে, যে ভালো এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, খারাপ এটাও কি আল্লাহ তাআলার পক্ষ থেকে। তবে সেটা আল্লাহ তাআলা বান্দাকে দেন তাকে পরীক্ষা করার জন্য, তার দারাজাত বুলন্দ করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই হচ্ছে আমাদের তৃতীয় যে প্রশ্নটা আমরা দেওয়ার কথা বলেছিলাম, তৃতীয় প্রশ্ন আমাদের। এরপরে চতুর্থ যে সাজেশনটা আমরা দিব, চতুর্থ এবং সর্বশেষ, আকাইদ অংশের
দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায়ের মাত্র 4টা প্রশ্ন আমরা দিচ্ছি, মাত্র 4টা প্রশ্ন। এই 4টা প্রশ্নের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে কি, যে ইলমুল বিলায়া বলতে কি বুঝো? ইলমুল বিলায়া মানে কি? বিলায়াত অর্থ হচ্ছে কি, যে বন্ধুত্ব। অর্থাৎ ইলমুল বিলায়াত মানে হচ্ছে কি, এমন এলেম যেই এলেমের মাধ্যমে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায়, অর্থাৎ আল্লাহর ওলি আমরা বলি, অর্থাৎ যার সাথে আল্লাহ তাআলার বিশেষ এক সম্পর্ক রয়েছে, যার অভিভাবকের দায়িত্ব স্বয়ং কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। তো সেই শাস্ত্র বলতে কি বুঝো? ইলমুল বিলায়াত বলতে কি বুঝো? প্রকৃত অলির পরিচয়। প্রকৃত অলি কারা? অর্থাৎ আমরা বর্তমানে যে দেখি, বাংলাদেশে দেখি বিভিন্ন জায়গায়, বাংলাদেশ হচ্ছে মাজারের বাজার, বিভিন্ন মাজার, ল্যাংটা বাবা, খাজা বাবা, এরকম অনেক কিছু পীর সাহেব আছে যারা নিজেদেরকে কি বলে? অলি বলে দাবি করে। কিন্তু আসলেই কি তারা প্রকৃত অলি? প্রকৃত অলি আসলে কারা? এই প্রকৃত অলির পরিচয় প্রদান করতে হবে। অলিদের মৌলিক কাজ ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে কী করতে হবে? আলোচনা করতে হবে। প্রকৃত অলি হচ্ছে তারাই যারা আল্লাহ তাআলার একদম কাছের বান্দা, যারা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তাদের কী করেন না? ফেরত দেন না। এবং তারা যদি কোনো ওয়াদা করে, আল্লাহ তাআলা সেই ওয়াদা পূরণের কী করে দেন? ব্যবস্থা করে দেন। অর্থাৎ পর্যায়টা এমন পর্যায়ে যাবে, মনে রাখতে হবে যে আল্লাহর ওলি, এমন অনেক ঘটনা আছে যে যুদ্ধের ময়দানে তিনি কি করেছেন? তিনি আগে শপথ করেছিলেন যে তিনি কোনো এক শত্রুকে তিনি কী করবেন? কতল করবেন। যুদ্ধের ময়দানে তিনি নিজে তার মাথা কি হওয়ার পরেও, গর্দান থেকে আলাদা হওয়ার পরেও আল্লাহ তাআলা তার এই ওয়াদা পূরণ করার কী করে দিয়েছেন? ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ গর্দান থেকে মাথা আলাদা হওয়ার পরেও তিনি শত্রুকে গিয়ে কী করেছেন? তার শত্রুকে কী করেছেন? কতল করেছেন। তো মূল কথা হচ্ছে যে আমাদের এই ইলমুল ভিলায়া, এইটা সংজ্ঞা উল্লেখ করতে হবে, প্রকৃত অলির যে পরিচয়, এই পরিচয় উল্লেখ করতে হবে এবং তাদের কাজ এবং বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করতে হবে। তো তাদের কাজ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কি করতে পারি? কিছু আমরা এখানে কি করতে পারি? বলতে পারি যে তারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি করেন? ফেরত দেন না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি করেন না? ফেরত দেন না। অর্থাৎ আল্লাহ তারা যা চান তাই কি করে? দান করে। এরপরে দ্বিতীয়ত হচ্ছে তারা তাদের ওয়াদা আল্লাহ কি করে দেন? তাদের ওয়াদা আল্লাহ পূরণ করেন। ওকে, এরপরে আমরা বলতে পারি তারা আল্লাহর কাছে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। অথবা তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। তাদের দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আরও আমরা বলতে পারি যে কি তারা দোয়া করলে কবুল হয়। তারা দোয়া করলে এই যে ভাইয়া, আশা করি বুঝতে পেরেছো, এগুলো হচ্ছে কি তাদের বৈশিষ্ট্য হয়ে থাকে আল্লাহ তাআলার ওলিদের। তো আমরা এখানে আসলে তোমাদের প্রশ্নগুলো সংক্ষেপে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে প্রশ্নগুলো আসলে কিভাবে হতে পারে, এবং এই সাজেশনগুলো, প্রশ্নগুলো তোমরা কি করবা? পড়বা। এখন আমরা এই প্রশ্নগুলো যে তোমাদেরকে যে সাজেশনগুলো দিলাম, এই সাজেশন পেয়ে তোমরা কি করবা? আসলে তোমাদের কাজটা কি? আসলে এই তোমাদের কাজগুলো কিন্তু আমি এখানে কি করেছি? উল্লেখ করেছি। তোমাদের আসলে কাজ কি? তোমাদের এখানে 7টা কাজ আমি এখানে উল্লেখ করেছি। দেখো, প্রথম কাজটা হচ্ছে তোমাদের এই যে প্রথম কাজ, যে সাজেশন ফলো করা এবং খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলা। কি করতে হবে? আমি যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশনটা ফলো করবা, এবং এই প্রশ্নগুলো যেন একদম কি হয়ে যায়? আমাদের ঠোঁটস্থ হয়ে যায়। অর্থাৎ এত ভালোভাবে পড়বো, এত ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করব, যেন পরীক্ষায় আসলে কি কোনো কথা ছাড়া, এদিক ওদিক তাকানো ছাড়া আমি কি করে দিয়ে আসতে পারি? লিখে দিয়ে আসতে পারি। দ্বিতীয় সাজেশনটা দেখো, লিখে প্র্যাকটিস করা। এই যে ভাইয়া, তোমাকে কী করতে হবে? ঘড়ি ধরে ধরে লিখে প্র্যাকটিস করতে হবে।
ঘড়ি ধরে লিখে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো তৃতীয় তোমাদের যে সাজেশনটা আছে, বারবার রিভিশন করা, একবার দুইবার নয়, এই প্রশ্নগুলো বারবার রিভিশন করবা। অন্য প্রশ্নগুলোও পড়বে, কিন্তু এই যে সাজেশন যেগুলো দেওয়া হচ্ছে এগুলো কি করবা? বারবার রিভিশন দিবা। এরপরে দেখো চতুর্থ, যে কোনো প্রয়োজনে আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে স্মরণ করবে। অর্থাৎ তুমি কোনো একটা সাবজেক্টে তুমি এই বিষয়টা নিয়ে তোমার কি সমাধান দরকার, তুমি পারছো না, তখন তুমি আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানালে ইনশাআল্লাহ আমরা তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা তোমার সেই সমস্যা নিয়ে আমরা নতুন করে ভিডিও দেওয়ার প্রতি কী হব? আগ্রহী হব। এরপরে দেখো আর কোন বিষয়ে তোমাদের ভিডিও প্রয়োজন সেটা জানাবা। তোমাদের কোন বিষয়গুলোতে আসলে তোমাদের ভিডিও দরকার হচ্ছে, ফিকহের কোন প্রশ্নটা তুমি পারছো না, কোন প্রশ্নটা তোমাকে সমাধান করে দিলে ভালো হয়, এটা আমাদেরকে জানানো। এরপরে দেখবা বন্দি পাঠশালা মাদ্রাসা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করা। কারণ কি ভাইয়া, কেন ফলো করবা? কারণ এই যে প্রতিটি বিষয়ের সাজেশনমূলক ভিডিওগুলো কিন্তু আমাদের এই বন্দি পাঠশালা মাদ্রাসা ফেসবুক পেজ এবং বন্দি পাঠশালা মাদ্রাসা ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে কী করা হচ্ছে? আপলোড করা হচ্ছে। যেখানে তুমি যদি আমাদের এই পেজ, আমাদের এই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করো, তাহলে খুব সহজেই সব ভিডিওগুলো ধারাবাহিকভাবে এক জায়গাতে তুমি পেয়ে যাচ্ছ। এবং নিয়মিত যদি তুমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখো অথবা একসাথে ভিডিওগুলো দেখে ফেলো, সাজেশন নাও, তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় তোমার আর কোনো কি থাকবে না? চিন্তা থাকবে না। এরপরে দেখো ভাইয়া, সর্বশেষ যে কথাটা আমি তোমাদেরকে বলবো, প্রশ্নের উত্তর লেখার নিয়মকানুন জানা। প্রশ্নের উত্তর আসলে কিভাবে করতে হয় সেটার নিয়মকানুন তোমরা জানবা। আর আমাদের পেজে কিন্তু প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় এগুলোরও কিন্তু ধারাবাহিক ভিডিও আমরা আপলোড করেছি। তোমরা তাই দেরি না করে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলটা তোমরা কি করে রাখবা? সাবস্ক্রাইব করে রাখবা, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা। তো ভাইয়া ইনশাআল্লাহ আমরা এবার কি করব? বাজিমাত করব। দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।